বলছি যে দাদু দিদিমা তোমাদের দেখে? না। দেখে না? আচ্ছা, দাদু কোথায় তোমার? ওই তো। আমাকে তো কিছু বলার দরকার আছে আপনার। না, আমি ঢুকছেন আমার বাড়িতে, হবে আপনাদেরকে এখন মাছ দিয়ে বাগাতে হবে। না, আমার দাদুর সাথে কথা বলতে গেলাম, তোমার দাদু আমাদেরকে মারতে আসছে। একটা অসহায় পরিবারের কাছে যাচ্ছি, তো আসলে দেখি চলুন। আচ্ছা, তোমরা দুই ভাই বোন না? আচ্ছা, তোমাদের বাড়ি এটাই? হ্যাঁ এই ঘরে থাকো? হ্যাঁ। আচ্ছা, বাবা কোথায় গেছে? বাবা জানি না কোথায় গেছে। আর মা? মা মারা গেছে কত বছর আগে? এই 2-4 মাস আগে। 2-4 মাস আগে? কি হয়েছিল মার? আমাকে সাপে কামড়ে মারা গেছে। সাপের কামড়ে? এই ঘরেই মারা গেছে? না, তাহলে? বাইরে। ও, সাপের কামড়ে মারা গেছে? হ্যাঁ। আর বাবা কোনো খোঁজ খবর নেয় না তোমাদের? না। কেমন কথা এটা? তো তাহলে এই যে ছোট বাচ্চা, তোমার নাম কি বাবা? সুমি। আর তোমার নাম ভাই? মঙ্গল। মঙ্গল। তো তাহলে তোমরা দুই ভাই বোন একা একা থাকো? হ্যাঁ। আর তোমার মানে তোমাদেরকে কেউ দেখে না? দাদু দিদিমা আছে। বলছি যে দাদু দিদিমা তোমাদের দেখে? না। দেখে না? আচ্ছা, তো তাহলে মানে কি মানে তোমাদের খাবার টাবার কে রান্না করে দেয়? আমরা রান্না করে খাই। ও, তারা দেয় না? না। আরে ছি, 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 ছি। তো তাহলে এটা কেমন কথা? দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে এই কতটা অসহায় ভাই বোন। ওরা ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পায় না, অথচ মানে দাদু দিদা বেঁচে থেকেও মানে কোনো খাবার টাবার তাদের দেয় না। তো তুমি কোনো কাজ করো ভাই? আচ্ছা। এমনি ও মানে সারাদিন এমনি খেলাধুলা বা এমনি বসেই থাকো, না লেখাপড়া করো? লেখাপড়া করতাম। লেখাপড়া করতা, কিন্তু অভাবের কারণে করতে পারছো না। ইস। আর বোন, তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? আচ্ছা আচ্ছা। আসলে দেখতে পাচ্ছেন কতটা অসহায় দুই ভাই বোন। আসলে এদের মা মারা গিয়েছে আজ প্রায় 4-5 মাস আগে, সাপের কামড়ে মারা গিয়েছে। এবং বাবা কোনো খোঁজ খবর নেই, বাবা আসেও না বা তাদের খোঁজ খবরও নেয় না। কতটা পাষাণ হলে এই কাজটা করতে পারে যে বাবা জন্মদাতা পিতা, সে যদি ছেলেমেয়ের যদি খোঁজ খবর না রাখে, তো তাহলে কে রাখবে? তো আসলে এটাই আমাদের দেখার বিষয়। তো আজকে কিছু রান্না করেছো ভাই তোমরা? না। তো আজকে মানে দুপুরে কি খাওয়া দাওয়া করেছিলে? দুপুরে ডাল আর কলা ভাজি আর ভাত। ও, সকালবেলা রান্না করেছিলে সেটাই খেয়েছো? হ্যাঁ। ও, তো এই শীতের সময় মানে ঠান্ডা ভাত খেতে পারো? অনেক তো মানে শীত পড়ছে এই শীতের মধ্যে। আর তোমার সোয়েটার নেই বোন? ও তো গায়ে পড়তে হবে শোনা, গায়ে পড়তে হবে, না পড়লে তো হবে না। না, তোমাদের শীতে যে কি অবস্থা বলো তো এত। আচ্ছা, তোমাদের ঘরটা একটু দেখবো? তোমাদের ঘরটা একটু দেখবো, ঘর? দেখো। আচ্ছা আচ্ছা, ওদের বয়সটা অনেকটাই অল্প কম, এবং তারা আসলেই বুঝতে পারছে না, বা আমাকে দেখে হয়তো বা একটু ভয় করছে, এই জন্য কথার উত্তর হয়তো বা একটু দিতে এমন অবস্থা। আচ্ছা, প্রচণ্ড অন্ধকার, এই সাইডে একটা চকি আছে, সেই চকির উপরে এই দুই ভাই বোন থাকে। আর কি অবস্থা, ঘরে একটা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এই ঘরটাতেই ওরা থাকে। আপনাদেরকে ভেতরে যেয়ে আমি দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড অন্ধকার। তো আচ্ছা ঠিক আছে, তো এই ঘরটাতেই তোমরা থাকো না? হ্যাঁ। তো এই একটা চোখের মধ্যে খুব কষ্ট করে দুজন মিলে থাকো? তো এত কষ্ট করছো তোমরা, তো দাদু দিদারা দেখে না? আচ্ছা, দাদু কোথায় তোমার? ওই তো। আপনি দাদু? হ্যাঁ। আচ্ছা, আপনি রাগবাগ করছেন কেন? রাগ করবে না তার মানে? না, আমরা বাচ্চাদেরকে দেখাশোনার লোক নাই, আবার আপনারা এসে এখন। আচ্ছা, সব ঠিক আছে, আমি তো তাদের সাথে তো আমি দেখা করতে এসেছি, কিন্তু আপনি শুনছি যে আপনি খেতে দেন না, আপনি তাদেরকে দেখেন না, তা আপনি আবার লাঠি নিয়ে এসছেন, আপনি কি ব্যাপার? আমি
কোন ধারে সংসারটা চালাবো, একা মানুষ লেবার খাটতে পারিনি, ও অসুস্থ এখন। সে সবই ঠিক আছে, কিন্তু আপনি রাগ বাগ করছেন কেন? আমি তো চাইছিলাম, আচ্ছা আপনি আপনি যে বিড়িটা খাচ্ছেন বিড়িটা ফেলে দেন। আমি যেটা বলছি যে আপনি বাঁশ নিয়ে এসছেন আমাদেরকে মারার জন্য, কেন? আমরা কি অপরাধ করেছি আপনার কাছে বলুন? আমাকে তো কিছু বলার দরকার আছে আপনার। না, আমি- আমার বাড়িতে। না, আমি তাদের ভালোর জন্য এই দুটো কই, তোমরা এদিকে আসো ভাই। তোমরা, আমি আপনার নাতিদেরকে, আমি খুব অসহায়, এই জন্য তাদেরকে আমি সাহায্য করার জন্য এসেছি। তাহলে তো আপনি যদি করেন তো আরো ভালো। না আমি ভালো, কিন্তু আপনি বাঁশ নিয়ে তেড়ে আসছেন মারার জন্য। আপনারা আসলেন হঠাৎ, আমি জানিনি শুনিনি, মাঠে থেকে আমি আসছি। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি শুনলেন না জানলেন না, আমাকে মারার জন্য আসছেন। আপনি আপনি একটু মাথা ঠান্ডা করুন। না ঠান্ডা করলে হবে? আপনাদেরকে এখন বাঁশ দিয়ে বাগাতে হবে। না সবই ঠিক আছে, আমাদেরকে মারতে চাইছেন কেন? আমরা কি কি ভুল করেছি? আমরা তো চাইছি যে আপনার নাতির সাহায্য করার জন্য। আসলেন এখন তাহলে উপকার করেন একটু, হ্যাঁ, তো আমি পারবো। আমি উপকার করার জন্যই এসেছি, কিন্তু আপনি কি আসলেই কি আপনাদের নাতিদেরকে কি খাওয়া দাওয়া করতে দেন, মানে খেতে দেন না? ওই এক আধ মুঠ দুবেলা জুটলে দিই, না জুটলে না দিই। তো এটা কেমন? আপনারা কি খেতে পান না? আপনারা তো খাচ্ছেন। খাচ্ছি তো, তবে ওই ফ্যান জল দিই দুটো ওদেরকে। কিন্তু না, এরকম না দিই তো খাওয়া যাবে না। আমি তাহলে এই যে ওদের বয়সটা হলো কম, অনেক ছোট বয়স ওদের, তা আমি যে ওদেরকে যে সাহায্য করব, ওদের হাতে যে আমি টাকা দিব, ওরা তো টাকাটা নষ্ট করে ফেলবে। আপনি গার্জিয়ান, আপনার হাতে যে দিব, আপনি যদি আবার না খেতে দেন তাহলে কিভাবে কি হবে বলেন? ও তখন এক মুঠ রান্না করে খাবে। না না সবই ঠিক আছে, তো তাহলে আপনারাই হলো এখন গার্জিয়ান তার। আপনারা হচ্ছে, বাবা মা নেই, মা মারা গেছে, বাবা চলে গেছে, এখন আপনার কাছে মানুষ। আপনি যদি না ভালোবাসেন তাহলে কে ভালোবাসবে বলুন? সে তো আপনাকেই বাঁচতে হবে। আপনি একটু নাতিদের সাথে ভালো ব্যবহার করবেন, একটু খেতে দেবেন, একটু চলাফেরা করবেন, ব্যাস, আর কিছুর দরকার নেই। ঠিক আছে। বুঝতে পেরেছেন? আপনার একটু যদি হ্যাঁ, আমি উপকার করার জন্যই এসেছি। এই দেখেন ঠান্ডা দিনে দেখেন জামা কাপড় কি আমি ওদের জন্য আমি যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করছি, ঠিক আছে? আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি এখন দিয়ে যাচ্ছি, আবারও আসবো, আবারও দেব, কিন্তু আপনি একটু মাথা ঠান্ডা রাখবেন। এইভাবে মানুষ আসলে মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবেন, বা একটু নাতিদেরকে দেখবেন, ঠিক আছে? অবশ্যই দেখতে হবে একটু। তোমার দাদুর সাথে কথা বলতে গেলাম, তোমার দাদু আমাদেরকে মারতে আসছে, আবার আমি কোনো কথাই বলতে পারছি না। ওদেরকে আমি যতটুকু পারছি ততটুকু আমি হেল্প করার জন্য এসেছি। তো তোমাদের মানে বাড়িতে তো আমি কোনো চাল ডাল কোনো কিছু দেখতে পাচ্ছি না। তোমরা প্রত্যেক দিনের চাল ডাল প্রত্যেক দিনে কিনে নিয়ে আসো, নিয়ে এসে খাও। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলেই কি অবস্থা। মানে প্রত্যেক দিনের যদি 1 কেজি চাল লাগে, দুজন মানুষ আসলে 1 কেজি না, যদি 500 চাল লাগে 500 চালই তারা নিয়ে আসে, এবং 100 ডাল লাগলে 100 ডালই নিয়ে আসে। বা কি অবস্থা বলুন, বুকটা ফেটে যাচ্ছে তাদের অবস্থা দেখে। তো আসলেই আমি এই জন্যই তাদের কাছে এসেছি, আমি তাদেরকে যতটুকু পারবো ততটুকু হেল্প করার জন্য। তো দাদু কোথায় গেল? আচ্ছা তো ভাই, আমি তোমাদেরকে কিছু সাহায্য করে যাচ্ছি, হ্যাঁ? তোমরা একটু বাজারঘাট, কারণ এখানে আমার সবই অপরিচিত, কোনো কিছুই আমার পরিচিত না, বুঝতে পেরেছো? তুমি একটু বাজারঘাট করে নেবে। আর তো আসলেই আমি ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি মানে ভিডিওটা শ্যুট করতে যে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আসলে 1 2 3 4 5 6, আচ্ছা এই টাকাটা তুমি রাখবা। তো তোমার সংসারে কি লাগবে না লাগবে একটু বাজারঘাট করবা, তোমার বোনের একটু সোয়েটার টোয়েটার কিনবা, কিনে একটু ইয়ে করবা। আর সবচেয়ে বড় কথা দাদু, এই যে আপনার এদিকে আসুন, আপনার নাতিদেরকে আমি টাকা দিয়ে যাচ্ছি, সেই টাকা দিয়ে ওদের আপনি একটু দেখবেন ঠিক মতো, হ্যাঁ, যে তারা ঠিক জায়গায় খরচ করছে না মানে খারাপ জায়গায় খরচ করছে, সেটা দেখবেন, হ্যাঁ? হ্যাঁ 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 অবশ্যই। আর আপনি ভালো মানুষ, আপনার হট করে মাথায় গরম হয়ে গেল তাই আপনার না দিলে তো অবশ্যই 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 না, আপনার নাতিদেরকে আমি যতটুকু পারবো ততটুকু আমি হেল্প করে যাব, হ্যাঁ?
এই টাকাটা রাখো, এই টাকাটা তোমাকে আমি দিলাম, তুমি ঠিকমতো সংসারে কি লাগছে না লাগছে ওটা দেখে খরচ করবা, ঠিক আছে? আর মানে ভবিষ্যতে আমি আবার আসবো, এসে দেখে যাব, এবং তোমার দাদু তোমার সাথে কেমন ব্যবহার করছে বা তোমাকে খেতে দিচ্ছে কি না সেটাও আমি দেখে যাব, ঠিক আছে? তো ভালো থাকবা, আমি চলে যাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে। তো আসলে আপনারা দেখতে পেলেন যে আসলে এই সবচেয়ে বড় কথা যে আমি অনেক মানে জায়গায় গিয়েছি বা অনেক জায়গায় ভিডিও করেছি, তা আসলে এই ভিডিওটা করতে এসে আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে এরকম বয়সের দুটো বাচ্চা ছেলে, তাদের বাবা মা থেকে মানে মা তো মারাই গিয়েছে আর বাবা থেকেও নেই, খুবই বাজে অবস্থা। তো আসলে ওদেরকে দেখে অনেক কষ্ট পেলাম, তো এই জন্যে যতটুকু পারলাম তাদেরকে খুব সামান্য কিছু হেল্প করে গেলাম। তো এই জন্য এটার অবস্থাটা দেখতে পাচ্ছেন, আমি তাদের একটু সংসারের জিনিসপত্র কিনে দিতে চাই, তাদের হয়তো বা বাড়িতে হাঁড়ি পাতিল হোক বা সংসারের টুকিটাকি জিনিসপত্র। ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা আসলে ফোনে শ্যুট করতে হচ্ছে। তো আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং ভাই বোনের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো আসছি ভাই, হ্যাঁ বোন আসছি, হ্যাঁ ভালো থেকো। আর তুমি দাদা কি বলবে সেটা শুনবে, হ্যাঁ কোনো দুষ্টামি করবে না, ঠিক আছে? আচ্ছা ভাই বোনকে একটু দেখে শুনে রাখবে, হ্যাঁ? তো দাদু আসছি, হ্যাঁ ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না ভালো থাকবেন, আপনি কান্নাকাটি করবেন না, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলেই মানে আপনার নাতিরাও ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আসছি ভাই, হ্যাঁ।